ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. অত্যন্ত সম্মানিত এই সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ডানে বামে সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সংক্ষিপ্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে, নবীর উপরে দরুদ প্রেরণার পরে আমি সূরা তাহরিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আমার বিষয় বস্তুর উপরে বলার তৌফিক দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর সকলকে আমলে পরিণত করার তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য বিষয় আপনারা শুনে ফেলেছেন। সমাজ গঠনে, ইসলামী সমাজ গঠনে নারীদের ভূমিকা। এই বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ শেখ বললেন। আর এই বিষয়গুলো আমাদের থেকে যারা ভালো তাদেরকে দিলে আরো বেশি ভালো হবে। আর আমার একটা বদ অভ্যাস যে আমি সামনে যারা বসে থাকে শ্রোতা, তাদের সাথে কথা না বললে আমার আলোচনা ঠিক হবে না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ আপনারা জাগরুক, আপনারা বসে আছেন, থাকবেন। আর যে আলোচনা হবে এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে নয়, নারীদের সহযোগিতা করবে এই সমাজ গঠনে আপনারা পুরুষরা। যাই হোক, সমাজ
গঠনে নারীদের ভূমিকা। নারী, এই নারী জাতির ভূমিকা সমাজ গঠনে দেখতে গেলে আমাদেরকে জামানা জাহিলিয়াতের দিকে একটু ফিরে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার পূর্বে আরবদের যা অবস্থা ছিল, আরবরা নারী জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য এবং লজ্জার কারণ, লজ্জার বিষয় হিসাবে দেখত। তারা এমন মনে করত যেই বাড়িতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো, ওই বাড়ির মালিক বা ওই পিতা লজ্জায় মানুষের সামনে চেহারা দেখাতে পারত না। সেই কারণে সে নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিত। এটা তাদের অবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে পাঠালেন। আর ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দেওয়া হলো, নারীদেরকে সম্মান দেওয়া হলো। আর ওই নারীরাকে আবার ইসলাম কয়েকটা ভাগে বিভক্ত করেছে, কয়েকটা স্তর দিয়েছে। নারী তার একটা রূপ হলো মা, নারী তার আরেকটা রূপ হলো বোন বা মেয়ে, আরেকটা রূপ হচ্ছে স্ত্রী। তো আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে এই যে কটা রূপ আমি বললাম, তিনটা বা চারটা, তো বলুন তো এই পৃথিবীতে কোনটা রূপ সর্বের প্রথম এসেছে? কোন রূপটা সর্বপ্রথম এসেছে বলুন তো? সর্বপ্রথম কোন রূপটা এসেছে? আপনারা যেটা বলবেন সে নিয়ে আমি আলোচনা শুরু করব। আল্লাহর রাসূল আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে একাকী থাকতে ভালো লাগলো না, তাই না? একাকী থাকতে ভালো লাগলো না। তো আদমের জন্য কাকে তৈরি করলেন, কাকে সৃষ্টি করলেন? আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে। তো প্রথম রূপ কি হলো? স্ত্রী। আবার অন্য কেউ যারা মা বলেছেন, তো সমাজ গঠন কিভাবে হবে? 1 থেকে 2, 2 থেকে 3 এই মতই করে সমাজ তৈরি হবে। তো যারা মা বলেছেন এ কথাটাও কিন্তু ভুল নয়, কারণ হাওয়া আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাড্ডি থেকে তৈরি করলেন এবং তাকে এই জন্য তৈরি করলেন যে তাকে মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আবাদ করবেন। মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে এবং এই দুনিয়া আবাদ করবে। আর এটাই প্রতিটা খুতবাতে উলামা ইকরাম বলে থাকেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভয় করো সেই মহান স্রষ্টাকে, তোমাদের প্রতিপালক রবকে, যে তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছে, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলো এবং উভয় থেকে অনেকগুলো ছেলে মেয়ে, কন্যা সন্তান, ছেলে সন্তান তৈরি করে এই দুনিয়াকে ভরে দিল। যাই হোক, আমি মা থেকে শুরু করি। মা নারীদের একটা রূপ। এই মায়ের কথা বলতে গেলে আমরা সবাই একটা অনুভব করি, মা একটা মায়া, মমতা, ভালোবাসা এবং স্নেহের। মা এমনই একটা জিনিস যে মাকে নিয়ে আসলে একটা সমাজ, একটা বাড়ির পরিবার তৈরি হবে। ওই পরিবার তৈরি করতে গেলে মা নিয়ে আসতে হবে। আর মা নিয়ে আসার সময় আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি ধরনের পরিবার আর কি ধরনের সমাজ চান। সমাজ যদি আপনি ভালো করতে চান, ছেলে যদি আপনার ভালো নিতে চান, কন্যা সন্তান যদি আপনি ভালো নিতে চান, তাহলে আপনাকে মা হিসাবে চয়ন করতে হবে শিক্ষিতা, আদত আখলাকে ভালো, ঈমান এবং আখলাকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন, তার ঈমান হবে পরিপক্ত। কারণ মা হচ্ছে সবথেকে বড় ইউনিভার্সিটি। এই জন্য কবি বলেন মায়ের হাতে গড়বে মানুষ,
মা যদি সে সত্য হয়, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জাহানে প্রথম বিশ্ববিদ্যালয়। আমরা যা কিছু শিখছি, আমরা মাদ্রাসায়, স্কুল, কলেজে শিখছি, ইউনিভার্সিটিতে শিখছি, কিন্তু যখন আমরা ছেলে ছোট ছিলাম, আমাদের সন্তানরা যখন ছোট থাকবে, তখন সে কথা বলতে পারবে না, স্কুল যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, মাদ্রাসা যেতে পারবে না। তাহলে বলুন, ওই ছেলেকে, ওই মেয়েকে, ওই সমাজ গঠনে কার ভূমিকা সর্বপ্রথম হবে? মায়ের ভূমিকা সর্বপ্রথম হবে। মাকে নিয়ে আসতে হবে ভালো। মাকে নিয়ে আসার ব্যাপারে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসারে আপনাকে স্ত্রী হিসাবে নিয়ে আসতে হবে ওই মাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআ লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ولمالها ولحسبها ولجمالها فاظفر بذات الدين تربت يداك। কয়েকটা কারণে মেয়েদের বিবাহ করা হয়, তার মধ্যে উত্তম পন্থা যেটা হবে, আপনাকে দেখতে হবে সে দিনদার কিনা, তার মধ্যে ঈমান আছে কিনা, তার মধ্যে আখলাক আছে কিনা। কারণ এই মা তাকে দুগ্ধ পান করাবে। আর এই পৃথিবীতে সবাই জানে, যারা ডাক্তারি লাইনে লেখাপড়া করে বা তারা ডাক্তারের সাথে সম্পর্ক, তারা এটা বলে, বর্তমানে বিজ্ঞান বলে যে যে যেটা খাবে তার শরীরে ওটাই প্রকাশ, বহিঃপ্রকাশ হবে, তার শরীরে সেই মতোই হবে। আপনি যদি গরু খান তো আপনি গরুর মতো হবেন, আপনি যদি মুরগি খান তো মুরগির মতন আপনার আচার আচরণ হবে। এই জন্য সৌদি আরবের মানুষ উট খায়, তারা একটাই কথার মানুষ হবে। উট এমন যে সে যদি বিদকে যায় তাহলে তাকে কেউ ধরতে পারবে না, সেই মতোই সৌদি আরবের মানুষেরা। তো মায়ের দুধ পান করবে তো মায়ের আচার আচরণ তার মধ্যে চলে আসবে, মায়ের আখলাক তার মধ্যে চলে আসবে। এই জন্য মাকে ভালো নিয়ে আসতে হবে। আর ও মা কি করবে? মায়ের সর্বপ্রথম দায়িত্ব ওই নারী হিসাবে যে সে নিজের বাড়ি থেকে সমাজ গঠন শুরু করবে। সে ছেলে যখন কচি থাকবে, কথা বলতে শুরু করবে, তখন তাকে বলতে হবে আল্লাহর ব্যাপারে, তাকে চিনাতে হবে আল্লাহকে, কে আমাদের সৃষ্টিকর্তা, কে আমাকে সৃষ্টি করেছে, তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার আত্মীয় স্বজনকে কে সৃষ্টি করেছে, সেই কথাটাকে শিখাতে হবে। তার অন্তরে তাওহীদকে ভরে দিতে হবে, তার অন্তরে তাওহীদ ভরে দিতে হবে যে এই দুনিয়াতে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ, ইসলামী সমাজ গঠন করা, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদের বাস্তবায়নের জন্য আমি সৃষ্টি করেছি। এই কথাটা শিক্ষা দিবে। এই সমাজ গঠন তখন থেকে শুরু হবে। তো কখন হবে? যখন মা শিক্ষিতা হবে, মা যখন সংস্কারিক হবে, মা যখন শিক্ষিতা হবে, মা যখন আখলাকমান হবে, তখন হবে। কারণ এই মা ক্রমে ক্রমে যখন ছেলে বড় হবে তখন তাকে আখলাক দিবে, তাকে আদব দিবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন, আদব আওলাদাক ফাইন্নাকা তুসআল, তুমি তোমার সন্তান সন্ততিদের আদব শিখাও, আদব কায়দা শিখাও। কোন আদব শিখাবে, কোন চরিত্র শিখাবে, কোন শিষ্টাচার শিখাবে, তাকে আদব শিখাও। আল্লাহর সাথে কিভাবে থাকতে হবে, আল্লাহর সাথে কিভাবে ইবাদত করতে হবে, আল্লাহকে কিভাবে ডাকতে হবে, রাসূলের হাদিসের উপরে কিভাবে আমল করতে হবে, রাসূলের পথে কিভাবে চলতে হবে। রাসূল বলেছেন, নামাজ পড়ো, মাগরিবের 3 রাকাত পড়ো, ইশারের 4 রাকাত পড়ো, ফজরের 2 রাকাত পড়ো। এই আদেশটা বাস্তবায়ন করে নবী দেখিয়ে দিলেন, সেই মতোই তাকে শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে নবীর সাথে আদব। আপনি বড়দের সাথে আদব শিখান, বড়দের সাথে কথা বলতে কিভাবে হবে। আপনি আল্লাহর রাসূলের হাদিস শিখাবেন, আপনি তাকে বলবেন, ও আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার মেয়ে, মনে রাখবে যে বড়দের সম্মান করে না, শ্রদ্ধা করে না, আর ছোটদের স্নেহ করে না। বিশ্বনবী বলেছেন, সে আমার উম্মতি নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাকে আদব শিখাবেন। এই আদব শিখা
অত্যন্ত জরুরি। কারণ সে যদি কথা না বলতে পারে তাহলে মনে রাখবেন সমাজে আপনারও মাথা কাটবে আর তারও মাথা কাটবে। সে কথা বলতে জানে না, বড়কে তুই তাকার করে কথা বলে, তার সামনে জবান বেশি বেশি করে কথা বলে। তো ওই ছেলেটার ব্যাপারে মানুষ কি বলবে, এটা কার ছেলে গো, এই ছেলেটা একেবারে অভদ্র, তার বাপ মা তাকে কোনো ভদ্রতা শিখায়নি, তার বাপ মা তাকে কোনো আদব শিখায়নি, কোনো সম্মান করতে কাউকে শিখায়নি, এটাই তো বলবে। ও মা আরো ক্রমে ক্রমে যখন ছেলে বড় হয়ে যাবে তখন তাকে শিক্ষা দিবে, শিক্ষা দিবে এমন শিক্ষা যেটা হবে কোরআনের শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই কোরআন শিক্ষা দেওয়ার কথা সর্বপ্রথম বলেছে কার নামে, সেই মহান স্রষ্টার নামে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ওই আল্লাহর পরিচয় করিয়ে দিতে হবে। আখলাক এবং শিক্ষা দুটোই একসাথে হলে ওই সমাজ খুব সুন্দর হয়ে গঠন হয়ে চলবে। ওই সমাজ এমন ভাবে গঠন হবে যেই সমাজকে দেখে সবাই বলবে এটা আমার সমাজ, তার দিকে নিসবত করতে চাইবে যে এটা আমার সমাজ, এই সমাজে আমি বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, মা তাকে শিক্ষা দিবে, তাওহীদের শিক্ষা দিবে, তাকে শিক্ষা দিবে শিষ্টাচার। আর ওই ছেলে, যেই ছেলের মা জীবিত আছে আর ওই ছেলে কোনো শিক্ষার আলো পেল না, ওই ছেলে আদব শিখলো না, এর থেকে বড় ইয়াতীম আর এর থেকে বড় অনাথ এই পৃথিবীতে আর কেউ নেই। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালাল ইলমি ওয়াল আদাব। ইয়াতীম ওই মানুষটা নয়, লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদুহু, ওই ছেলেটা ইয়াতীম নয় যার পিতা মাতা মারা গেছে, সে ইয়াতীম নয়। আসলে ইয়াতীম ওই ছেলেটা যার বাপ মা থাকা সত্ত্বে সে শিক্ষা পেল না, সে আদব পেল না, সে তাওহীদ পেল না, সে রাসূলের তরিকা পেল না, সে বড়দের সম্মান জানলো না, সে সমাজে কিভাবে বলতে হবে সেটা জানলো না। ওটা হচ্ছে সবথেকে বড় ইয়াতীম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে কোনো ছেলে ও মেয়েকে ভূমিষ্ঠ করেন তখন তাকে ফিতরাতের উপরে, ইসলামের উপরে, তাওহীদের উপরে পাঠান। জন্মগ্রহণ করে ছেলে ও মেয়ে ইসলামের উপরে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা আলাল ফিতরা, প্রতিটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ফিতরাতের উপরে, তাওহীদের উপরে। তবে ওই ছেলেটা তাওহীদের অবস্থায় থাকবে না সে মুশরিক হবে, না ইহুদি হবে, না নাসারা হবে, সেটা ডিপেন্ড করছে তার পিতামাতার উপরে। আল্লাহ রাসূল বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে যেই মতো করবে সেই মতোই সেই ছেলেটা হবে। সেই পিতা এবং মাতা যদি সে বেপরদা হয়ে থাকে, সে যদি নির্লজ্জ হয়ে থাকে, সে যদি বেনামাজি হয়ে থাকে, তার মধ্যে যদি রোজা না থাকে, তার মধ্যে যদি যাকাতের ভয় না থাকে, তাহলে ওই ছেলেটাই সেই মতোই তৈরি হবে যে সে নামাজ হবে না, তার মধ্যে রোজা থাকবে না, সে মসজিদ মুখী হবে না। মসজিদ তো নির্মাণ হবে কিন্তু মসজিদে গিয়ে মাথা টেকবে না, আল্লাহর ইবাদত করবে না। ওই সমস্ত ছেলে এই সমাজে তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সম্বোধন করে বলছেন ইমানদারকে। এখানে ইমানদার বলতে মহিলা পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। ইমানদার যারাই আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে আমল করেছে, ইমানের 6টি স্তম্ভের উপরে ঈমান এবং বিশ্বাস রেখেছে, সেই অনুপাতে সে জীবন যাপন করছে, সকলকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজে বেঁচে যাও, আমল করো কোরআনের উপরে। কোরআন যেটা করতে বলেছে সেটাকে তুমি করেও বাস্তবায়ন করো, যার থেকে নিষেধ করেছে তার থেকে তুমি দূরে করে যাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, তোমার পরিবারবর্গকে জাহান্নামের ওই ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে নাও। ভয়াবহ আযাব থেকে বাঁচাতে গেলে কি করতে হবে? সমাজ গঠন করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, তাকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তুমি তোমার সন্তান সন্ততিকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর হবে।
7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করতে হবে। এটা সমাজ গঠনে মায়ের ভূমিকা সব থেকে বড় থাকবে। কারণ 7 বছর বয়সে ছেলে ও মেয়ে মায়ের কাছে সব থেকে বেশি পরিমাণে থাকে, তার কাছে বেশি পরিমাণে থাকে। বাপ তো বাপে হয়ে যায়, সে চলে যায় অফিসে, সে চলে যায় খেতে, সে চলে যায় অন্য কোনো কাজকর্মে লিপ্ত থাকে, সারাদিন বাইরে থাকে। রাত্রিবেলায় ফিরে এসে সে ঘুমানোর চিন্তা ভাবনা করে, আরাম বিশ্রামের চিন্তা ভাবনা করে। কিন্তু 24 ঘন্টা ওই ছেলেটা তার মায়ের কাছে থাকে। আর আপনারা সবাই জানেন মা ও বোনেরা, বাড়িতে যখন আপনার ছেলে ও মেয়েরা থাকে ছোট অবস্থায়, আপনারা দেখে হবেন যখন মা নামাজ পড়ে, ওই ছোট্ট ছেলেটা কথা বলতে জানে না, ওই ছেলেটাও তার মতো নামাজ পড়ার চেষ্টা করে। ওই ছেলেটা যা দেখে মাকে এবং বাবাকে সেই মতোই কপি করার চেষ্টা করে। অতএব ওই সময় ছেলের পুরো দায়িত্বটা চলে আসে তার মায়ের উপরে। সে মা যেই মতো হবে, যেই মতো তৈরি করতে চাইবে, সেই মতো ওই ছেলে তৈরি হবে। আর ওটাই হবে সমাজ, ওটাই হবে সমাজ, ওটাই হবে দেশের সম্পদ। মা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, তার আজান হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হলো, ইশারের আজান হলো, ফজরের আজান হচ্ছে, তার কোনো ভরক্ষেপ নেই। সে আল্লাহকে ভয় করে না, সে মুসাল্লা পড়ে না, পশ্চিম দিকে কিবলা মুখ হয়ে সে নামাজে দণ্ডায়মান হয় না। ছেলে কি শিখবে? তাকে শিখে কি আদব দিবে? কি সমাজ সে গঠন করবে? বলুন তো দেখি একবার। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, কিছু পিতা ও মাতা এমনও আমাদের সমাজে দেখা যায়, যেই পিতা ও মাতা নিজের ছেলের ব্যাপারে চিন্তা ভাবনা করে যে আমার ছেলেটা খুব নেককার হোক, আমার ছেলেটা খুব বড় আলেম হোক, আমার ছেলেটা খুব আল্লাহ ভীরু হোক। এটা সবাই, আমরা সবাই মনে করি। কিন্তু জিজ্ঞাসা করা হলে ভাই আপনি নামাজ পড়েন? বলছে আমি নামাজ পড়ি না। আমরা শিক্ষকতা করি মাদ্রাসায়, মাদ্রাসায় অনেক গার্জেন আছে, সে এসে নালিশ জানায় যে আমার ছেলে নামাজ পড়ে না বাড়িতে গিয়ে, আমার ছেলে সে সব সময় মোবাইলে লিপ্ত থাকে, আমার ছেলে সব সময় খেলাতে ব্যস্ত থাকে। একে একটু নসিহত করে দেন। আমি জিজ্ঞাসা করি ভাই আপনি নামাজ পড়েন তো? বলছে আমার নামাজ পড়া হয় না, কাজে কামে ব্যস্ত থাকি। হ্যাঁ, আপনার ওয়াইফটা নামাজ পড়ে তো? বলছে আমার ওয়াইফটা নামাজ পড়ে, খুব পাক্কা সাচ্চা নামাজি, আমার ওয়াইফটা খুব পাক্কা সাচ্চা নামাজি, কিন্তু আমি নামাজ পড়ি না। তো বলুন, আপনার ছেলের নালিশ নিয়ে আপনি আসছেন, অথচ আপনি ওই সিফাতে ওই নামাজের আপনি নামাজি হন না, তো আপনার দ্বারাই কোন সমাজ গঠন হবে? আপনার স্ত্রী বললেও তো আপনার কাছে আপনার ছেলে আশ্রয় পেয়ে যাবে, আপনার দিকে বলবে যে আমার বাবা তো নামাজ পড়ে না। কোন সমাজ আপনি গঠন করতে চাইছেন? সাহাবা ইকরাম নিজের সন্তান সন্ততিকে, সাহাবা ইকরাম নিজের সন্তান সন্ততিকে সিরাত শেখাতেন, আল্লাহ রাসূলের কথা বলতেন। আপনি কি কখনো আপনার ছেলে ও মেয়েকে নিয়ে বসেছেন যে হযরত আবু বকর কি হয়েছে, হযরত আবু বকরের মেয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি চরিত্র ছিল? এটা কি কখনো আপনি আপনার ছেলে ও মেয়েকে বলেছেন? মা ও বোনেরা শুনে রাখুন, আপনি আপনার মেয়েকে কিভাবে তৈরি করবেন, আপনি কি সমাজ গঠন করতে চাইছেন, আপনার উপরে নির্ভর করছে। আপনি যখন বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন আপনার চরিত্র কি থাকছে, আপনি কোন লিবাসে থাকছেন, পর্দায় থাকছেন কি না থাকছেন, আপনার মেয়ে আপনার সাথে যে বের হচ্ছে সেটা সে দেখছে এবং কপি করছে। এই জন্য যখন মেয়ে একটু বড় হয়ে যাচ্ছে, তখন তার পছন্দ মতো কাপড় পরিধান করতে চাইছে। সে চাইছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে যেভাবে লিবাস পরিধান করা হচ্ছে, কাপড় পোশাক পরিধান করা হচ্ছে, সেই মতো সেও পরিধান করতে চাইছে। আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়ে আপনি কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, বিড়ি বাঁধতে লাগছেন, আপনি রান্না বান্না করতে আরম্ভ করে দিচ্ছেন। আপনার মেয়ে মোবাইলে কি কি দেখছে সেটা আপনি একবার চিন্তা করছেন না। আপনি আপনার ছেলে যখন বিরক্ত করে, তখন আপনি আপনার ছেলেকে মোবাইল দিয়ে দিলেন, সে ইউটিউব খুলে নিল, ফেসবুক খুলে নিল, ইউটিউব খুলে, ইনস্টাগ্রাম খুলে, যা কিছু মনে আসলো সেই মতো সে দেখতে আরম্ভ করলো। বলুন তো দেখি আপনি কোন সমাজ গঠন করতে চাইছেন? আপনি কি ইসলামী সমাজ গঠন করতে চাইছেন? মনে রাখবেন, ইসলামী সমাজ গঠন করতে চাইলে আপনাকে সেই মতো মোবাইলের স্ক্রিনের মতো হতে হবে। মোবাইলে যেই মতো দেখাচ্ছে ছেলে ও মেয়েদের, সেই মতো সে হতে চাইছে। আপনি দেখবেন, মনে একবার খেয়াল করবেন, আপনার ছেলেদের মুখ থেকে কখনো
এটা বলবে সুপারম্যান হব, সুপারম্যান হব। বলতে শুনেছেন না, সুপারম্যান, অনেক শক্তি, অনেক শক্তি, আমি সুপারম্যান হব। এ ধরনের নানান রকম কথা যে বলতে থাকে, তাকে জিজ্ঞাসা করলে বাবা তুমি কি হবে, বলবে আমি সুপারম্যান হব, আমি 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 পুলিশ হব, আমি ফোর্স হব। কি করবে ফোর্স হয়ে? বলছে আমি মানুষকে মারবো। এই এই ভাবনা চিন্তাটা আসলো কোত্থেকে? এই মোবাইল থেকে। এই মোবাইল দিয়ে সমাজকে আমরা নষ্ট করছি, এই মোবাইল দিয়ে আমরা সমাজকে রসাতলে ফেলে দিচ্ছি। মা ও বোনেরা এবং ভাই ও বাবারা, মনে রাখবেন সমাজ গঠন করতে গেলে আপনাকে যেমন আমল করতে হবে, আমলের সাথে সাথে দুয়াও করতে হবে। দুয়া এবং দাওয়া দুটোই প্রয়োজন, না হলে সমাজ গঠন হবে না। আল্লাহর রাসূল সাহাবীদের গঠন করলেন কিভাবে? দোয়া করলেন। ইসলামকে প্রচারের জন্য দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি ওমর এবং আবু জেহেলের মধ্যে, দুইজনের মধ্যে যাকে তুমি পছন্দ করো তুমি তাকে ইসলামের দৌলত দিয়ে দাও, মালামাল করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালামাল হয়ে গেলেন। আপনি আপনার সন্তানকে ভালো করতে চান, ভালো সমাজ গঠন করতে চান, তাহলে মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করতে হবে। রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইয়া আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, ইয়া আল্লাহ তুমি আমারে এবং আমার সন্তান সন্ততিকে নামাজি বানিয়ে দাও। নামাজি বানানোর জন্য দোয়া করতে হবে। আপনি দোয়া করছেন না আর আপনি চাইছেন যে আমার ছেলে খুব ভালো মুত্তাকি পরহেজগার হবে এবং সে সমাজ গঠনে ভালো ভূমিকা রাখবে, এটা আপনার ওই মতই হবে যেমন আম গাছ লাগিয়ে আমি লিচু খেতে চাইবো, এটাই হবে। আপনি আম গাছ লাগালেন আর লিচু খেতে চাইবেন, এটা কখনো হবে না। লিচুর গাছ লাগাবেন আর আম খেতে চাইবেন, এটাও কখনো হবে না। মনে রাখবেন সমাজ গঠন করতে চাইলে আপনাকে যেটা চাইবেন সেই মতোই পরিশ্রম করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার পক্ষ থেকে নেক সন্তান দাও, যেই নেক সন্তান সমাজ গঠন করবে, মানুষের লিডার হবে, মানুষের প্রতিনিধিত্ব করবে, তারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এই মতো দোয়া করেছিলেন। বলুন তো দেখি মা ও বোনেরা, ভাই ও বাবারা, আপনারা আদৌ কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই দোয়াগুলো তুলে ধরেছেন? কখনো কি নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায় এই দোয়াটা করেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অথচ বিশ্বনবী আগেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি বান্দা হয়ে যায় যখন সে সাজদারত হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনু ইলাইহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ এবং বান্দা একেবারে নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদারত অবস্থায় থাকে। কাছাকাছি হতে হয় চাওয়ার জন্য। কোনো কিছু নিতে গেলে আপনাকে কাছাকাছি হতে হবে। যদি কাছাকাছি না যান তাহলে কিন্তু কোনো জিনিস পাবেন না, না দুনিয়ার মধ্যে পাবেন, না আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কোনো জিনিস পাবেন। মা ও বোনেরা, সমাজ ভালো করে গঠন করতে চাইলে আপনাকে ছেলে ও মেয়েদের মধ্যে আদলে ইনসাফ কায়েম করতে হবে। মনে রাখবেন, মা যদি এমন হয় যে তার একটা ছেলেকে খুব ভালোবাসছে, তাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে আর অন্য ছেলেকে দেন না, ছেলে এবং মেয়ে দুটো রয়েছে কিন্তু ছেলেকে বেশি ভালোবাসছে, বেশি টাকা পয়সা দিচ্ছে, তার দিকে তার ধ্যান ধারণা বেশি, এবং মেয়ে পরের বাড়ি চলে যাবে এই জন্য মেয়ের দিকে তার ধ্যান ধারণা কম, তাহলে মনে রাখবেন ওটা সমাজ আপনি বিষ ঢেলে দিচ্ছেন। ওই সমাজ কোনোদিন ভালো হতে পারে না। কারণ দুই ছেলের মধ্যে যদি তারতম্য করে দেন, কম বেশি করে দেন, তাদের মধ্যে হিংসা আসবে, তার কাছে আসবে শয়তান, তার কাছে শয়তান এসে হিংসার দর্শ দিবে, হিংসার সবক দিবে, তাকে বলবে তোর ওই ছেলেকে, তোর ওই ভাইকে বেশি দিল আর তোকে কম দিল। বরং এই করতে করতে ওই সমাজে এমন একটা বিষ চলে আসবে যে বিষয়ের কারণে সমাজ বিষাক্ত হয়ে যাবে। মা ও বোনেরা, সমাজ গঠন করতে চাইলে আদল ইনসাফ করতে হবে। নু'মান বিন বাশিরের হাদিস আমরা সবাই শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নু'মান বিন বাশির, নু'মানকে তার বাবা বাশির
কিছু হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। তার স্ত্রী, দেখুন সমাজ গঠনে স্ত্রী মহিলাদের কি ভূমিকা ছিল। তার স্ত্রী তার প্রতিবাদ করে দাঁড়ালো যে এই দানে আমি সহমতি নই, এই যে তুমি আমার নুমানকে এই জিনিসটা হাদিয়া করে দিলে এটাতে আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষী বানিয়ে না নেবেন। অতএব সবাই মিলে আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে সব ঘটনা খুলে বললেন যে আমি নুমানকে অমুক একটা গোলাম দিয়েছি। আল্লাহ রসুল বললেন তুমি কি তোমার সব ছেলেকে সব মেয়েকে গোলাম দিয়েছিলে? বলছে না। আল্লাহ রসুল বললেন তাহলে তুমি এই গোলামটাকে ফিরিয়ে নাও। আর বললেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওদাদিকুম, তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার ছেলে মেয়েদের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় ইনসাফ করবে, আদল কায়েম করবে। বলুন তো দেখি আজকে আমাদের সমাজ কোন জায়গায় গেছে? আমাদের মধ্যে বাবা মায়েরা বিশেষ করে এক ছেলে, যেই ছেলে একটু ভালো তার সাথে কথা বলতে জানে, সে শিষ্টাচার তার মধ্যে রয়েছে, ওই ছেলেকে বেশি বেশি দিতে আরম্ভ করে। এমনও বাপ রয়েছে, এমনও মা রয়েছে নিজের সব সম্পদ তার নামে কোর্টে গিয়ে লিখিত দিয়ে দিয়েছে। বলুন তো দেখি ওই সমাজ কিভাবে তৈরি হবে? ইসলামিক সমাজ কিভাবে গঠন হবে? সম্মানিত উপস্থিতি, ইনসাফ যদি না হয় তাহলে সমাজে বিষ চলে আসবে। আসি মা ও বোনের যেই সমাজ গঠনে ভূমিকা পালন করবে তার আরেকটা রূপ হচ্ছে স্ত্রী। তার আরেকটা রূপ হচ্ছে স্ত্রী। স্ত্রী হিসাবে এই সমাজ গঠনে কি ভূমিকা রাখতে পারে একটা সংক্ষিপ্ত আমি আলোচনা করব। স্ত্রী কতই না ভালো হতো, মন কতই না আনন্দিত হতো জয় স্ত্রী ওই স্বামী যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, ফজরের আজান যখন হবে তখন তার স্ত্রী তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলবে ওগো উঠো, আজান হয়ে গেছে, ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, ডাকছে মসজিদের পানে, মসজিদে যাও তুমি নামাজ পড়ে এসো। আবার তুমি লেহাফের নিচে কম্বলের নিচে এসে তুমি যদি চাও তাহলে ঘুমিয়ে যাবে। ওই স্বামীকে কত ভালোবাসা এবং প্রেম প্রীতির সাথে তাকে ভালো কথার আদেশ করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো যদি তার মধ্যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফাত থাকতো। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফাতে সে সেই সিফাতের অলংকারে অলংকৃত হতো, কতই না ভালো হতো। স্ত্রী হিসাবে সে স্বামীকে সর্বপ্রথম সে ভালো করবে, ভালো কাজের দিকে আহ্বান দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী, আমরা সবাই জানি, আপনারাও জানেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, কিভাবে তাকে উৎসাহিত করছেন, কিভাবে ভালো কাজের দিকে আদেশ করছেন। একবারে দেখুন আল্লাহ রাসূল গারে হেরাতে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন ছিলেন। জিবরিল আসলো, জিবরিল এসে আল্লাহর রাসূলকে বললেন ইকরা। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারিন, আমি কোরআন পড়তে জানি না, আমি পড়তেই জানি না, আমি আনপড়া মানুষ, মূর্খ মানুষ, উম্মি মানুষ। আবার আল্লাহর রাসূলকে পড়তে বললেন ইকরা। আবার আল্লাহ রাসূল বললেন আমি তো পড়তে জানি না, আমি পড়বো কিভাবে, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূলের এই ঘটনা বলতে গিয়ে বলছেন ফাগাত্তানি, আমাকে এমন ভাবে জড়িয়ে ধরলেন জিবরিল আলাইহিস সালাম হাত্তা বালাগা মিন্নিল জাহদা, এমন মনে হচ্ছে যে আমার জানটা যেন বের হয়ে যাবে, আমি অনেক কষ্ট পেলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা একটা জিনিস একটা মসলা ইস্তেমবাত হচ্ছে, সেটা হচ্ছে যে ছাত্রদের শেখানোর ক্ষেত্রে যদি শিক্ষক কোনো ডাঁট ডাপট করে, তার উপরে অল্প কিছু মারধর করে, তাহলে এটা তার জন্য বৈধ, এটা করতে পারা যায়। কিন্তু বর্তমান যুগে পিতামাতা ছেলেদের ক্ষেত্রে একেবারে
এটা সহ্য করতে পারছে না। যদি কোনো উস্তাদ কাউকে মেরে দিল তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে যায়, তাকে মারার জন্য গোটা বংশ মেলে চলে যায়, এটা চলবে না। আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য, পড়তে পারার জন্য জিবরিল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন যে আল্লাহ রাসূল বলেন হাত্তা বালাগা মিন্নিল জাহদা, অনেক কষ্ট পেল। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হলো, আল্লাহ রাসূলের কাছে 5টি আয়াত অবতীর্ণ হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ রাসূল ভয়ে ভীত হয়ে দৌড়ে আসলেন কার কাছে? খাদিজার কাছে। কোন খাদিজা? ওই খাদিজা, যেই খাদিজা কে দেখে জিবরিল আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আপনার জন্য লাহারি নিয়ে আসছে, ওই যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে। ওই খাদিজা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজাকে সালাম পাঠিয়েছেন, ওই খাদিজাকে সালাম পাঠিয়েছেন। ওই খাদিজা, যেই খাদিজার আমরা অনুসারী, যেই খাদিজা আমার মা, আপনার মা, ওই খাদিজাকে আমরা ফলো করতে পারলাম না। মা ও বোনেরা, আপনাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি চাই আপনি খাদিজার মতো হন, আপনি খাদিজার মতো হন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরেও সালামতি নাযিল হবে, সালামতি বর্ষণ হবে। মা ও বোনেরা, মনে রাখবেন, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে আসলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢেকে দিলেন। যখন আল্লাহর রাসূল একটু শান্ত হয়ে গেলেন, ভয়টা দূর হয়ে গেল, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, বলুন তো দেখি আপনার কি হয়েছে? পুরো ঘটনা বললেন যে আমার কাছে জিবরিল আসলো, আমাকে পড়তে বলল, আমি পড়তে পারলাম না বলে আমাকে জড়িয়ে ধরলো। এই ঘটনা পুরো বলে দিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লান ইউখজিকা আল্লাহু আবাদান, এ আমার স্বামী, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না। এমন ভাবে সান্ত্বনা দিলেন, এমন ভাবে উৎসাহিত করলেন যে বললেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তাকে বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা অসহায়, তাদের কাছে কিছু নেই, তাদের আপনি সহযোগিতা করেন। এই বলে অনেক লম্বা হাদিস রয়েছে। আমি বলতে চাইছিলাম যে আপনি আপনার স্বামীর পাশে দাঁড়াবেন, তাকে উৎসাহিত করবেন, তাকে ভালো কাজের দিকে বলবেন, তার মধ্যে ভালো জিনিসটা থাকলে আপনি তাকে তুলে ধরবেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের আরেকটা স্ত্রী ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা স্ত্রী ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে কিভাবে সহযোগিতা করেছেন সমাজ গঠনে। আল্লাহর রাসূলের দাওয়াতের কাজ করতেন, আল্লাহর রাসূলের দাওয়াতের কাজ করতেন, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, আর বাড়িতে থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহযোগিতা করতেন। মনে রাখবেন, আপনি স্ত্রী, সমাজ গঠনে আপনার স্বামীকে ঠিক করা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনার স্বামী থেকেই সমাজ গঠন হয়। আপনার স্বামী, আপনার বোনের স্বামী, আপনার মেয়ের স্বামী, সবাই মিলে সমাজ গঠন হয়। আপনার স্বামীর সাথে আপনি কি ব্যবহার করছেন একবার কি চিন্তা করেছেন? একবার কি দেখেছেন আপনার কি ব্যবহার হয়? আপনি যখন বাড়ি থেকে বের হন তখন আপনার পোশাক আলাদা হয়ে যায়। আপনি যখন বাড়ি থেকে বের হন তখন আপনার মেকআপ হয়। আপনি যখন বাড়ি থেকে বের হন আপনার গায়ে সুগন্ধি থাকে। আপনি যখন বাড়ি থেকে বের হন আপনার হাতে মোবাইল থাকে, কানে ধরে থাকেন, গল্প করতে থাকেন, এইভাবে আপনি বেরিয়ে যান। কিন্তু যখন আপনার স্বামী বাড়িতে আসেন তখন আপনার কি অবস্থা থাকে, তখন আপনার কি অবস্থা থাকে, তখন আপনি তার সাথে কি ব্যবহার করেন একবার কি চিন্তা করেছেন? আপনি আদালতে যান, মডল সর্দারের কাছে যান আর বলেন আমার স্বামী অমুকের সাথে লাইন মারছে, আমার স্বামী অমুক মেয়ের সাথে কথা বলছে, আপনি নালিশ জানান। কিন্তু আপনার স্বামীকে ওই জায়গাতে দাঁড় করাতে আপনার পুরো ভূমিকা রয়েছে।
কারণ আপনি আপনার স্বামীর জন্য সাজগোজ করেননি, আপনি আপনার স্বামীর জন্য মেকআপ করেননি, আপনি আপনার স্বামীকে বাড়িতে দেখে আপনি অনীহা প্রকাশ করেছেন, আপনি গল্প করছেন খুব ভালো প্রতিবেশীর সাথে, আপনি আপনার কাকাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, দেবরের সাথে আপনি গল্প করছেন খুব হাসি মজাক করে। এমত অবস্থায় আপনার স্বামী যখন বাড়িতে আসলো তখন আপনার মুখটা গোমড়া হয়ে গেল, আপনার মুখটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এই তোমার কোনো বাইরে কোনো কাজ নাই, তুমি সব সময় বাড়িতে ফিরে চলে আসছো, বাড়িতে থাকছো, তো ওই স্বামী আপনার কিভাবে ওই স্বামী সমাজ গঠন করবে? আর ওই স্বামী আপনার অপর মেয়ের সাথে কথা বলবে না, অপর মেয়ের দিকে তাকাবে না, তাহলে সে কি করবে? আপনি নেক নারী হন, নেক স্ত্রী হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক স্ত্রীর যে সিফাত বর্ণনা করেছেন মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মারআতুস সালিহা, নেক স্ত্রী তারাই তাসুররুহু ইদা নাদারা, তাসুররুহু ইদা নাদারা ইলাইহা, তার স্বামী যখন তার দিকে তাকাবে তাকে সে খুশি করে দিবে, তাকে সে খুশি করে দিবে। আপনার স্বামী আপনার দিকে তাকাবে, আপনি এমন ভাবে থাকবেন, এমন সাজুগুজু অবস্থায় থাকবেন, এমন ভাবে মেকআপ করে থাকবেন যে তাকালেই মনে হবে যে আমি কোনো একটা সুন্দরী নারীকে দেখছি, এর থেকে সুন্দর নারী পৃথিবীর বুকে আর কেউ নেই, এটা সব ধরনের নায়িকারা ফেল আমার স্ত্রীর সামনে। তাহলে তো আপনি সমাজ গঠন করবেন, তাহলে তো ইসলামী সমাজ গঠন আপনি করতে পারবেন। দ্বিতীয়, তাসুররুহু ইদা নাদারা ইলাইহা ওয়া তুতিউহু ইদা আমারাহা, আপনার স্বামী যখন আপনাকে কোনো কথা বলবে তৎক্ষণাৎ আপনি তাকে বাস্তবায়ন করুন, তার আদেশকে পালন করুন। এটা হলে আপনি নেককার নারী হবেন, নেককার স্ত্রী হবেন, নচেত আপনি নেককার স্ত্রী হতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে? আমাদের সমাজে যেই বাড়িগুলোতে স্ত্রী আছে, মেয়ে আছে, তারাই মিনিস্টার, তাদেরই কথা সবকিছু চলছে। যেই বাড়িতে নারীর আওয়াজ স্বামীর থেকে উঁচু হয়ে যাবে, যেই বাড়িতে স্বামীর কথার ওপরে স্ত্রী কথা বলবে, যেই বাড়িতে স্ত্রীর কথা মতো স্বামী চলবে, সেই বাড়ি কোনোদিন উন্নতির পথে যেতে পারে না। সেই নারীর দ্বারা, সেই বাড়ির দ্বারা, সেই স্বামীর দ্বারা সমাজ গঠন হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমুন ইদা ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি, ওই বাড়ি, ওই সমাজ কোনোদিন আগে বাড়তে পারে না যেই সমাজ নিজের বাগডোর, নিজের সব কিছু দায়িত্ব সে নিজের স্ত্রীর কাছে বা মহিলার হাতে তুলে দিল। মা ও বোনেরা, আপনার স্বামীর কাছে বেতনের পয়সা থাকে, আপনাকে কষ্ট হয়, বেতনের টাকা আপনি নিয়ে নেন, আর আপনি যেই মতো চান সেই মতোই খরচ করেন। আপনি চান যে আমার স্বামীকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সাকে খেতে বললে খাবে, কথা বলতে বললে বলবে, নাচের সে নীরব থাকবে, এটাই তো আপনি চান। তো বলুন তো দেখি, আপনার দ্বারাই এই সমাজ কিভাবে গঠন হবে? ইসলামী সমাজ কিভাবে গঠন হবে? নারী, আপনি স্ত্রী, আপনার আওয়াজ নিচু হবে, আপনার আওয়াজ নিচু হবে। আপনি স্ত্রী, আপনার স্বামীর সামনে আপনার আওয়াজ শুধুমাত্র ভালোবাসার থাকবে, প্রেম প্রীতির থাকবে, কর্কশ থাকবে না। কিন্তু এর উল্টো হয়, যখন বেগানার সাথে কথা বলেন, প্রতিবেশীর সাথে কথা বলেন, আপনি যখন খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই আর অন্যান্য ভাইয়ের সাথে কথা বলেন, তখন আপনি কি নরম নরম কথা বলেন, হাসি খুশি করে কথা বলেন। আর যখন আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন, তখন কর্কশ ভাষায় বলেন, বাড়িতে আসলে ঝন 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 করে বাজতে থাকেন। বলুন, এটাই সমাজের সততা কি না? এটাই সমাজের চিত্র যে নিজের স্বামীকে সে দেখতে পারে না, অন্য বেগানার সাথে কথা বলবে খুব ভালো। যেহেতু আল্লাহর রাসূল কে, আল্লাহর রাসূলের স্ত্রীকে আল্লাহ
আল্লাহ স্বয়ং বলছে বেগানার সাথে কথা বলতে গেলে তুমি তার সাথে কর্কশ ভাষায় কথা বলো, তাকে যেন না লাগে যে এই মেয়েটা খুব ভালো, ওর আপনার ভালোবাসা যেন তার অন্তরে গেঁথে না যায়। এই জন্য আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ বলছে না, অন্য কাউরির সাথে কথা বললে খুব কঠোর ভাবে কথা বলো, নরম ভাবে নয়। আর স্বামীর সাথে কথা বললে নরম ভাবে কথা বলবে। আর যত নরম ভাবে কথা বলবেন তত আপনি অন্তরে ঢুকতে পারবেন, অত আপনার কথা মতো চলবে, অত ভালোবাসা বৃদ্ধি হবে, অত নেকির খাতা পরিপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা, আপনি স্ত্রী, আপনার আওয়াজ কেন উঁচু হবে? আপনার জন্য এই পৃথিবীর বুকে আপনার স্বামী থেকে বড় কেউ নেই। আপনার পিতামাতা আছে অন্য জায়গায় বাড়িতে রয়েছে, আপনি যেই বাড়িতে রয়েছেন সেই বাড়িতে স্বামী হচ্ছে আপনার সবকিছু। আল্লাহ রাসূল বলেছেন, ওই হাদিসকে স্মরণ করুন, আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর বুকে যদি আমি কোনো মানুষকে কাউরি সাজদা করার পারমিশন দিতাম তাহলে আমি সব নারীদেরকে বলতাম তার জন্য নিজ নিজ স্বামীকে সাজদা করে, নিজ নিজ স্বামীর পায়ের নিচে সাজদা করে। স্বামীর কি মর্যাদা, আর ওই স্বামীর সাথে আপনার কি দুর্ব্যবহার, ওই স্বামীর সাথে আপনার কি ব্যবহার। আজকাল যে সরকার যে আইন পাশ করেছে নারী নির্যাতন আইন, কিন্তু পুরুষ নির্যাতন আইন নেই। পুরুষকে যে নির্যাতন করে, পুরুষ যে নির্যাতিত হচ্ছে, এটার কোনো আইন নাই। এই জন্য নারীরা যেই মতো চাইছে সেই মতো তাকে ব্যবহার করছে। আর এটা একটু কিছু হলে দেখো আমি থানাতে গিয়ে কেস করে দেব, আর একবার কেস করলে তুমি জেলের চাকরি পিছতে পিছতে তোমার সব জীবনটাই শেষ হয়ে যাবে। এই ভয় দেখান নারী, আপনি এই ভয় দেখিয়ে কতদিন বাঁচবেন এই দুনিয়াতে? 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, তারপরে আপনার শেষ আছে, আখিরাত হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজির হতে হবে। আপনি নারী, আপনার চরিত্র তো এমন হওয়া চাই। আল্লাহর রাসূল বলছেন যে নারী, ওই নারীটা জান্নাতি হবে। আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, তোমাদের কি ওই জান্নাতি রমণীর কথা আমি বলে দেব না? যেই নারী ইদা গাদিবাত আও উসিআ ইলাইহি আও গাদিবা যাওজুহা, সে যদি নারাজ হয়ে যায় কিংবা তার সাথে দুর্ব্যবহার করা হয়, অন্যায় কিছু করা হয়, অত্যাচার জুলুম যদি হয়ে যায়, কিংবা তার স্বামী যদি তার উপরে নারাজ হয়ে যায়, তখন সে নিজের স্বামীর কাছে এসে বলবে, ও আমার স্বামী, ইয়াদি ফি ইয়াদিক, ইয়াদি ফি ইয়াদিক, আমার হাত তোমার হাতে, আমার জীবন তোমার জীবনে তোমার হাতে, আমি তোমার কাছে এসেছি, তুমি যা চাইবে তাই করবে। আমি অতক্ষণ পর্যন্ত ঘুমাবো না, আমি অতক্ষণ পর্যন্ত খাবো না, আমি অতক্ষণ পর্যন্ত শুইব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হয়ে যাবেন, আপনি আমার উপরে রাজি না হয়ে যাবেন, অতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। ওই নারীকে আল্লাহর রাসূল জান্নাতি বললেন যার মধ্যে এই সিফাতটা আছে। ভালো কাপড় দিতে পারেন নাই, ভালো কাপড় কিনে দিতে পারেন না, আপনি নারাজ হয়ে গেলেন, কথা বললেন না, গোমড়া মুখ করে বসে আছেন। আর স্বামী বিছানায় ডাকছে, স্বামী আপনাকে বলছে, ও খালেদের মা, আমার জন্য খাবারটা নিয়ে এসো। আমি পারবো না, তুমি খোলে খেয়ে নাও, আমি তোমার কাছে জীবনে এসে সুখ পেলাম না। এই ঈদের মাঠে, এই ঈদের বাজারে, এই বিয়ের বাজারে আমার জন্য তুমি এই কাপড়টা নিয়ে আসলে, তুমি আর ভালো কাপড় ছিল না দোকানে, এই বিয়ে তার সাথে ঝগড়া করে নারাজ হয়ে গেলেন। মনে রাখবেন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় যদি সেই স্বামী আপনার উপরে অসন্তুষ্ট হয়। আর ওই নারীর উপরে ফেরেশতারা লানত পাঠান সারা রাত, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট না হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না, এবং ফেরেশতারা আপনার উপরে লানত পাঠাতে দূরে হবেন না। আপনি কোন জায়গায় আছেন?
আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গায় অবস্থান করছেন, একবার চিন্তা করুন। আপনি ভালো নারী হতে চান, সমাজ গঠন করতে চান, তাহলে মনে রাখবেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, সব থেকে ভালো নারী কে? আইয়ুন নিসাই আফদল, সব থেকে ভালো নারী কে জিজ্ঞাসা করা হলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাতী লা তা'রিফু আইবাল মাকাল ওয়া লা তাহতাদি লিমাকরির রিজাল ফারিগাতুল কলবি ইল্লা মিনাজ জিনাতি লিবা'লিহা ওয়াল ইবকাই ফিস সিয়ানাতি আলা আহলিহা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সবথেকে উত্তম নারী সেই যে শুধুমাত্র নিজের কথা নিজের বাড়ি থেকে সে কথা রাখে, অন্য কোনো জায়গায় কথা নিয়ে যায় না, সে কাউরির সাথে কথা বলতে যায় না, সে শুধু নিজের স্বামীর সাথেই কথা বলে। ওয়ালা তাহতাদি লিমাকরির রিজাল, আপনি খুব সুন্দর, আপনাকে অন্য কোন পরপুরুষ বেগানা আপনাকে মেসেজ করবে, ফোন করবে, আপনাকে বলবে তুমি খুব সুন্দর, তোমার বয়স 40 হলেও তোমাকে দেখতে 16 বছরের, তোমাকে দেখতে 18 বছরের, 20 বছরের, এইভাবে আপনাকে প্রতারণা দেবে। আপনি ওই পুরুষের, ওই বেগানা পুরুষের জালে পা দেবেন না। ওয়ালা তাহতাদি লিমাকরির রিজাল, আপনাকে শুধু ভক্ষণের জন্য তারা এই মতো প্রশংসা করে থাকে, আর আপনার যে বোঝ সারা জীবন কাঁধে করে নিয়ে যায়, আপনার ভরণ পোষণ, ভালো মন্দ, অসুখ বিসুখ সব সময় আপনার পাশে থাকে, সেই স্বামীকে আপনি নারাজ করছেন। আর ওই মুহূর্তের 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভালোবাসার জন্য আপনি নিজের স্বামীকে কষ্ট দিচ্ছেন, তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে যাচ্ছেন। আপনার কাম কি? আপনি উত্তম স্ত্রী হতে চাইলে ফারিগাতুল কলব, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, একবারে খালি করে রাখতে হবে। যেই খালি অন্তরে শুধুমাত্র আপনার স্বামীর ভালোবাসা থাকবে, তার জন্য সাজুগুজু করার জন্য সব সময় চিন্তা ভাবনা থাকবে, অন্য কাউরি জন্য নয়। কিন্তু বাড়িতে আসলে গন্ধে থাকা যায় না, তার পাশে বসা যায় না, তার কাপড়ের দিকে তাকা যায় না। কিন্তু তাকে যদি বলা হয়, এ খালেদের মা, আজকে অমুকের বাড়িতে বিয়ে আছে, একটু যেতে হবে, আমাদের দাওয়াত আছে, তখন কিভাবে বের হয়? বলছে দাঁড়াও, আলমারি খুলে 20টা কাপড় বের করবে, বলবে এই দেখো তো জি, দেখো তো কোনটা কাপড় আমাকে পরলে ভালো লাগবে। লজ্জা হয় না? আপনার স্বামীকে আপনি ওই কাপড় পরিধান করে কোনোদিন বলেননি যে আমাকে দেখুন তো কেমন লাগছে, আমি কত সুন্দর, একবার বলতে পারলেন না। আর আপনি অন্য কোন পরপুরুষকে দেখাতে যাবেন বিয়ে বাড়িতে, আর আপনি সুন্দর কাপড়গুলো বের করে আপনার স্বামীকেই সাক্ষী বানাচ্ছেন আর বলছেন দেখুন তো কোনটা পরলে ভালো লাগবে। বেহায়াই পড়া আপনার মধ্যে কতটা, বলুন তো দেখি। আপনার দ্বারাই আপনার ছেলে মেয়ে এবং এই সমাজ কিভাবে তৈরি হবে? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম স্ত্রী হিসাবে আপনার করণীয় যেটা, যে আপনি স্ত্রী হিসাবে কি করলেন, স্ত্রী হিসাবে সমাজ গঠনে এই ভূমিকা আপনার আছে কিনা। যদি না থাকে তাহলে নিজেকে কষুন এবং তওবা করুন, আল্লাহর দ্বীনের দিকে, রাসূলের পদ্ধতির দিকে, আম্মা আয়েশার তরিকার দিকে, খাদিজার তরিকার দিকে আপনি আসুন। মা ও বোনেরা, মা এবং স্ত্রী এই দুটা আমি চরিত্র বললাম। এই মা এবং স্ত্রী মিলে আরেকটা তার রূপ হচ্ছে, সেটা হচ্ছে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। হ্যাঁ, হয় না? পাড়া প্রতিবেশী তাদেরই বেশি, কারণ তারা সব সময় বাড়ির মধ্যে থাকে আর পুরুষেরা চলে যায় বাইরে কাজকর্ম করতে। অতএব পড়োশীর সাথে তাদের সম্পর্ক সবথেকে বেশি গভীর হওয়া দরকার। কিন্তু বলুন, সমাজ গঠনে কি বলে, প্রতিবেশীর সাথে আপনার কি ভূমিকা থাকলো? প্রতিবেশীর সাথে আপনার ভালো ব্যবহার আছে তো, তাকে ভালো মন দিতে সাহায্য করেন তো, তাকে আপনি নিজের বিয়ে বাড়িতে ডাকেন তো, ভালো খাবার রান্না করলে আপনি তাকে দেন তো, তার মধ্যে ভালোবাসার এই বীজটা বপন করেছেন তো, তাকে ভালোবাসা দিয়ে কথা বলেছেন তো না। যদি এটা না করে থাকেন তাহলে মনে রাখবেন সমাজ গঠন আপনার দ্বারাই হবে না, ইসলামী সমাজ গঠন হবে না। কারণ বিশ্বনবী বলেছেন, ইউসিনি
মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে আমাকে বারবার ওসিয়ত করছিল প্রতিবেশীর ব্যাপারে। এমন মনে করলাম যে এই প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিবে, উত্তরাধিকারী বানিয়ে দিবে, আমার সম্পদের তাকে অংশীদার বানিয়ে দিবে। এটা আমি মন করতে আরম্ভ করলাম। মা ও বোনেরা, আপনার সাথে আপনার প্রতিবেশীর প্রতিদিন ঝগড়া হয়, আপনি তাকে প্রতিদিন কষ্ট দেন। কষ্ট দেওয়ার নানান প্রকার হয়ে থাকতে পারে। কিভাবে নানান প্রকার? এই মতোই হতে পারে যে আপনি আপনার বাড়ির পানিগুলো ওই প্রতিবেশীর দিকে ফেলে দিলেন, বাড়ির ওই নোংরা আবর্জনাগুলো আপনি প্রতিবেশীর দিকে ফেলে দিলেন। এমনও হতে পারে যে আপনি বাড়িতে ডিজে বাজাচ্ছেন, ফুল সাউন্ডে আপনি ডিজে বাজাচ্ছেন, আর আপনার প্রতিবেশীতে মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকে কষ্ট হচ্ছে। তারা নামাজি মানুষ, তারা নেককার মানুষ, তাকে কষ্ট হচ্ছে। এটা আপনার চরিত্র যদি হয়, তাহলে আপনার দ্বারাই সমাজ গঠন হবে না। মা ও বোনেরা, মা ও বোনদের মধ্যে আরেকটি বদ অভ্যাস আছে, কি জানেন? যে তারা অন্যকে সব থেকে ছোট মনে করে, বলছে ওর থেকে ভালো পৃথিবীতে আর কেউ নেই, ওর থেকে ভালো সতী আর কেউ নেই, ওর থেকে বেশি ভালো নেককার আর কেউ নেই। এই জন্য তাদের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যতা বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন বিকওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন জাতিকে সে খারাপ বাসবে না, কোন মুমিনকে খারাপ বাসবে না, কোন নারীকে খারাপ বাসবে না। হতে পারে সে তার থেকে অনেক গুণে ভালো হতে পারে, অতএব এই তুচ্ছ তাচ্ছিল্যতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে সমাজ ভালোভাবে গঠন তৈরি হবে না, ইসলামিক সমাজ গঠন হবে না। পাড়া প্রতিবেশীর সাথে আপনার এই মতই ব্যবহার হয় যে ওই পাড়া প্রতিবেশী যখন কোনো কাজে আসে আপনার বাড়িতে, কোনো কাজের জন্য, কোনো প্রয়োজনের জন্য আসে, তখন আপনি তার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেন। এটা যদি আপনার চরিত্র থাকে, তাহলে এই সমাজ কোনোদিন গঠন হবে না, এই সমাজ ভালোভাবে কোনোদিন তৈরি হবে না। মা ও বোনেরা, আপনার কর্তব্য হবে আপনার প্রতিবেশীকে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন অপর মুমিনের জন্য, এক মুমিনা অপর মুমিনার জন্য, এক নারী অপর নারীর জন্য বন্ধু স্বরূপ, মা মেয়ের জন্য, মেয়ে মায়ের জন্য, তার বোনের জন্য তারা বন্ধু স্বরূপ হবে। কেমন বন্ধু হবে? তার কাছে যদি কোনো খারাপ জিনিস থাকে, তাহলে তাকে বলবে এটা তোমার মধ্যে খারাপ আছে। ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার কথা বলতে হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা। সে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার আদেশ করবে। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে কিন্তু ওই মানুষটা মুমিন থাকতে পারে না। এর পূর্বে একজন আলোচনা করছিলেন, মনে রাখবেন, কিন্তু আমাদের সমাজে এমনটা অধপতন চলে গেছে আমাদের সমাজ, যে কোনো মানুষ যে বেনামাজি, তাকে আমরা খারাপই মনে করতে পারছি না। সে বলছে খুব ভালো, সে কথাবার্তা আচার আচরণ খুব ভালো, নামাজ পড়ে না, তবুও সেই ছেলেটা ভালো। আর ওই ছেলেটা যে নামাজি, পাক্কা সাচ্চা নামাজি, হক পছন্দ, ভালো কথা বলে, নেই কথা বলে, কিন্তু সেই অন্য মানুষের কাছে সে খারাপ হয়ে যায়। ওই কিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, ওই উতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করার কথা বলতে হবে। ওয়াইতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে। কোন জায়গাতে? নামাজ পড়ার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কাম করার ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অবলম্বন করতে হবে। তো যদি এই কাজটা করেন, তাহলে কি হবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই তো তারা যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। আর ওই জাতি, ওই সমাজে, যেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হবে, তো ওই সমাজ ইসলামিক সমাজ হয়ে উঠবে, ওই সমাজ ইসলামিক সমাজ গঠন হবে। তাহলে আমি আপনি কি এই কাজটা করছি? যদি না করে থাকি, তাহলে আজকে আমাদেরকে
শুরু করে দিতে হবে। কারণ এই সমাজ যখন আমরা গঠন করব, তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত তার নিচে ঝর্ণা প্রবাহিত রয়েছে, যার নিচে নহর প্রবাহিত রয়েছে। ওই নহর কত ভালো হবে, কত সুন্দর হবে, কত সুস্বাদু হবে। যারা ওই জান্নাতে যাবে, ওই জান্নাতে গিয়ে দুধের নহর, পানির নহর, মধুর নহর, সব ধরনের নহর তার কাছে বিদ্যমান থাকবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে মা ও বোনদের ভূমিকা ছোট বাচ্চা থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত, তারপরে সে যখন বিবাহ হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, স্বামীর বাড়ি চলে যাবে, ওই স্বামীকেও স্বামীকেও ভালোর দিকে আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আপনার। এর মাধ্যমেই সমাজ গঠন হবে, নচেত সমাজ গঠন হবে না। আর এতে এক অপরের সহযোগিতা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের ক্ষেত্রে এক অপরের সহযোগিতা করতে হবে। কোন বোন যদি কোন বোনকে দাওয়াতের কাজ করে, ইসলামের দিকে দাওয়াত দেয়, নামাজের দিকে দাওয়াত দেয়, রোজার দিকে দাওয়াত দেয়, তাহলে অন্য মেয়েরা কটু কথা বলবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তুচ্ছ তাচ্ছিল্য করা খুব ভয়াবহ, খুব মারাত্মক গুনাহ, বরং ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটা কারণ আল ইস্তিহজা বিআয়াতিল্লাহি ওয়া রাসূলিহি। কোন মানুষ যদি আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আয়াত, রাসূলের কোন বিধান, রাসূলের কোন তরিকার সাথে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে যদি মজাক করে, ইস্তেহজা করে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। খুব মারাত্মক জিনিস। অতএব মা ও বোনেরা, কেউ যদি ভালো কাজ করে, তাকে এটা বলবে না, দেখ 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 কত বড় মুলবির স্ত্রী হয়ে গেছে, কত বড় মুলবির বউ হয়ে গেছে, কত বড় মুলবির বেটি হয়ে গেছে, এই বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। পারলে তার সহযোগিতা করুন, না হলে মুখটা বন্ধ রাখুন। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি ভালো কথা বলতে না পারে, সে যেন মুখটা বন্ধ করে থাকে, এটাই তার জন্য ভালো। অতএব সমাজ গঠনে আপনাকে ভূমিকা পালন করতে হবে মা ও বোনেরা। আর এই ভূমিকা পালন করলে আপনি প্রতিটা পদে পদে নেকি পাবেন। আপনি আপনার ছেলেকে যখন শিখাবেন আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার ইলাহ আল্লাহ, তারই ইবাদত করতে হবে, রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। ওই ছেলেটা যতদিন পর্যন্ত এই আকীদা মনে রাখবে, যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে, অতদিন পর্যন্ত সে তো নেকি পাবেই পাবে। তার বিনিময়ে আপনার খাতায় নেকি লেখা হবে। আল্লাহ রাসূল বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। ভালো কাজের আদেশ দিলে, আপনার কথা মতো যদি সে চলতে আরম্ভ করে, ভালো কাজ করতে লাগে, তাহলে ওই ভালো কাজের নেকি আপনার খাতায় লেখা হবে, কিঞ্চিত পরিমাণে কম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের এই সমাজটাকে ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলো। আল্লাহ মা বোনদেরকে সুবুদ্ধি দাও, তাদেরকে পর্দার সাথে চলার তৌফিক দাও, আমাদের পুরুষদেরকে ভালো পথে চলার তৌফিক দাও, এবং তাদের মা ও বোনদের সাথে, নিজের স্ত্রীদের সাথে যেই মতো নবী এবং তার সাহাবীরা ব্যবহার করেছিলেন সেই মতো ব্যবহার করার তৌফিক দাও। আমাদের বাড়ি ঘরকে আল্লাহ তুমি জান্নাতি বাড়িঘর বানিয়ে দাও, আমাদের বাড়ির পরিবেশকে তুমি জান্নাতি পরিবেশ বানিয়ে দাও। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া